সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সরাসরি মূল বক্তব্যে আসা যাক। আপনি যখন নিজে যে কোনো কাজ 20-এর থেকে 20 করতে চাইবেন, সততা বজায় রাখতে চাইবেন এবং 100% সলিড ওয়েতে করতে চাইবেন, তাহলে আপনাকে হয়তো আপনাকে খুব বোকা ভাববে, অথবা আপনি বেশি কথা বলেন সেটা ভাববে, অথবা আপনাকে পাগল বলবে। এই তিনটা থেকে একটা আপনাকে মনে করবে। কারণ আমি যেহেতু এটা প্র্যাকটিস করার চেষ্টা করি, আর এই স্বপ্নটা আজকে থেকে নয়, যখন থেকে বুঝি তখন থেকে স্বপ্ন ছিল আমি 100% নিজেকে সততা রাখার চেষ্টা করব। আল্লাহ যদি নিজের অজান্তে কোনো অসৎ কোনো কাজ হয়ে থাকে, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর চেষ্টা করব 100 ওয়েতে অফিসের নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। জানি না করতে পারছি কিনা, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আমার মনের অজান্তে হচ্ছে। সম্মানিত দর্শক, এই ভিডিওটা কেন বললাম, এই কথাগুলি কেন বললাম, বিশ্বাস করুন আমি বিভিন্ন কারণে বিভিন্ন অফিসে যেতে হয়। আপনারা জানেন এটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান আমি পরিচালনা করি এবং আমি জনস্বাস্থ্য নিয়ে কাজ করছি, একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার এবং সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর হিসেবে যেহেতু আছি, সুতরাং এইগুলি জানার জন্য, এইগুলি বোঝার জন্য বা আরেকজনের সাথে কোঅর্ডিনেট করার জন্য আমার বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়। সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের সাথে যেতে হয়। অনেক সময় আমার একটা লক্ষণ, একটা ধর্ম, সেটা হলো আমার নিজের পরিচয় আমি কখনো দিতে চাই না। আমি অন্য 10 জনের মতোই আমি একটি সেবা গ্রহণ করতে চাই। আর যখনই আমি অন্য 10 জনের মতো সেবা গ্রহণ করতে চাই, এটার পিছনে করতে চাই, তখনই আমার আসল চিত্র আমাদের সমাজের, অর্থাৎ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টাফদের চিত্র ফুটে ওঠে আমার চোখের সামনে। কারণ হলো আমি দুইটা কারণে আমি এটা করতে চাই। নাম্বার 1 হলো যে আমি আসল রূপটি দেখতে চাই, একজন স্টাফের আসল রূপ দেখতে চাই। দ্বিতীয়ত কথা হলো যে আমি চাকরি করি বা আমার যদি কোনো যোগ্যতা থাকে, সেই যোগ্যতার খাতিরে অথবা চাকরি করার খাতিরে কেউ যেন আমাকে বিন্দু পরিমাণ বেনিফিট না দেয়। আমাকে বেনিফিট দেওয়ার কোনো দরকার নেই। আমি আমার কষ্টের দ্বারা, আমি আমার মেধার দ্বারা, আমি আমার শ্রমের দ্বারা আমি কোনো সব কিছু অ্যাচিভ করতে চাই। আমি আমার নামের দ্বারা, আমি আমার কর্ম, আমার পজিশনের দ্বারা, আমার সামাজিক যে একটা স্বীকৃতি আছে সেটার দ্বারা আমি কোনো কিছুই বেনিফিট পেতে চাই না। আমি বেনিফিট কখনোই যেতে চাই না। আমি চাই অন্য 10 জন মানুষ যেভাবেই যে কাজটা যেভাবেই করছে সেভাবে পেতে চাই। যেমন আজকে একটি যদি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরি, এমন একটি কাজ, যে কাজটা যে প্রধান, তার আপনজন, তার স্ত্রী, তার স্বামীর বড় ভাইয়ের সাথে আমার পরিচয়, ওনার যখন বিয়ে হয় নাই, তো উনি জানে না আমি কেমন, ওনার বড় ভাই জানে, ওনার হাজব্যান্ড জানে কয়দিন আগে আমার কি হয়েছে। এবং উনি যে পজিশনে চাকরি করে, আলহামদুলিল্লাহ সেটার থেকে আমি যদি ইকুইভ্যালেন্স তৈরি করি, আমি ওনার বড় পজিশনে চাকরি করি, তারপরেও ওনার অফিসে না গিয়ে ওনার পিওনের সামনে বসে থেকেই আমি কাজটা করে আনার চেষ্টা করছিলাম। সম্মানিত দর্শক, আসুন না আমরা এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবারকে সুন্দর করার চেষ্টা করি। জেনে রাখবে, আপনি আমি মিলেই রাষ্ট্রের যেমন জনসমষ্টি, ঠিক তেমনি একটি স্টাফ, ভালো স্টাফ মিলেই কিন্তু একটি প্রতিষ্ঠান মিলেই কিন্তু পুরো রাষ্ট্রের একটি ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে, একটি রাষ্ট্রের কাঠামো গড়ে ওঠে। সুতরাং একটি রাষ্ট্রকে, একটি প্রতিষ্ঠানকে যদি একজন সৎ মানুষের প্রতিষ্ঠান তৈরি করতে চান, ভালো গুড বিহেভিয়ারের একটি স্টাফের দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা করতে চান, তাহলেই হয়তোবা আমাদের রাষ্ট্র একটি সার্থক রাষ্ট্রে পরিণত হবে। সম্মানিত দর্শক, আমি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। তবে সব ক্ষেত্রে কখনো কখনো মুখ খোলার চেষ্টা করি, কিন্তু পরিচয় দিয়ে নয়, উচিত কথাটা বলার চেষ্টা করি। তখন হয়তো ঊর্ধ্বতনরা বলে যে লোকটা হয়তো বেশি কথা বলে, না হলে পাগল, না হলে সে বেশি বুঝে। এই কয়টার মাঝে একটা, কিন্তু আসলে কোনোটাই নয়। জাস্ট ভুলটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরেও আমাদের এই সমাজ, রাষ্ট্র আপনাকে নেগেটিভভাবে নেবে, এটাই বাস্তবতা। তারপরেও আমাদের সত্য বলার, প্রতিবাদ করার সাহস সঞ্চার করতে হবে। বিশ্বাস করুন, আমার সামনে আমি যে সেবা প্রদান করি যাদেরকে, তারা যদি আমার কাছে এসে সঠিকভাবে সেবাটা নিতে বলতে না পারে, আমি তাদেরকে শিখিয়ে দিই। আমি যদি আপনাকে সেবা না দেই, আপনি এইভাবে কমপ্লেন করবেন। আমি যদি আপনাকে সেবা না দেই, তাহলে এইভাবে রাষ্ট্রের কাছে কমপ্লেন করবেন। শুধু আমার কাছে নয়, আমার মতো অন্য কারো কাছে যদি সেবা নিতে যান, আপনাকে যদি সেবা না দেয়, তাহলে আপনি এইভাবে প্রতিবাদ করবেন। বিশ্বাস করুন, আমি এইভাবেই বলি। এবং কখনো যাদেরকে আমি শিখিয়ে দেই, তারা তখন আশ্চর্যান্বিত হয়ে কিছু দূরে গিয়ে আমাকে দেখতে থাকে। এটা প্রশংসা হয়ে গিয়েছে না? আমি সত্যিকারেই সেই কথাটাই বলছি। ভালো থাকবেন সেই প্রত্যাশায়, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি, মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।